আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি হয়তোবা এতদিনে আপনাদের জানাতে পেরেছি ভয়েস অফ ক্যামেরায় সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী এবং ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো নিয়ে ভয়েস অফ ক্যামেরায় বিভিন্ন সময়ে আমি হাজির হয়ে থাকি। সাম্প্রতিক ঘটে যাওয়া নানা রকম ভিডিওগুলো আপনারা সপ্তাহের যে কোনো দিন পেয়ে যেতে পারেন এবং ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক ভিডিওগুলো আপনারা সপ্তাহের শনিবারে সন্ধ্যার আগ মুহূর্তে পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এই ইউটিউব জগতে একদমই নতুন। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের মতামত আমার একান্তই কাম্য। তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভয়েস অফ ক্যামেরায় সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আশা করি আপনাদের নিত্য নতুন খবরাখবর দিতে পারবো। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আমি আজকে আয়নাঘর নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আয়নাঘর। নানা রকম জল্পনা কল্পনা শেষে আয়নাঘরের তথ্যাবলী নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আয়নাঘরের ইতিহাস, পরিবেশ এবং মায়ের ডাক। আপনারা অনেকেই শুনেছেন মায়ের ডাক। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আয়নাঘরের বিস্তারিত তুলে ধরব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, লাইক ও কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা মূল পর্বে চলে যাই। আপনাদের প্রথমেই আমি আয়নাঘরের সাথে পরিচয় করে দিব। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আয়নাঘর কি? ফেসবুক, ইউটিউবে আপনারা হয়তোবা এতদিনে দেখেছেন, কিন্তু আয়নাঘর আসলে কি, এখানে কি করা হয় তার বিস্তারিত এখনও জানেন না। আমি আপনাদের বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আয়নাঘর সম্পর্কে নানা রকম তথ্য জানতে পারবেন। প্রথমেই প্রশ্ন আসতে পারে, আয়নাঘর কি? আয়নাঘর নিয়ে মানুষের মুখে মুখে এখন নানা রকম জল্পনা ও কল্পনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার বহু রাজনৈতিক কর্মী, সংগঠক ও ভিন্নমত পোষণকারীদের দমন নিপীড়ন চালাতে অনেক মানুষকে গুম করছে। আর যে গোপন কারাগারে তাদের রাখা হতো সেই জায়গার নাম আয়নাঘর। জেনে রাখা ভালো, এই আয়নাঘর আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো, সংক্ষেপে যাকে সিটিআইবি বলে থাকে, এই আয়নাঘরটি সিটিআইবি দ্বারা পরিচালিত হতো। এই ঘরের নাম আয়নাঘর কেন? আয়নাঘর শব্দটির আক্ষরিক অর্থ আয়নাঘর। এই ঘরটির নাম আয়নাঘর দেওয়া হয়েছিল তার কারণ একজন বন্দী আয়নার মতো নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। কোথায় অবস্থিত? সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজ এর তথ্য মতে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই
রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই ঘরটি আয়নাঘর নামে পরিচিত। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই গুম করে রাখা মানুষদেরকে। এখন পরিবেশ ও সংখ্যা নিয়ে আলোচনা করব। বলপূর্বক গুমের শিকারকারীদের আটক ও নির্যাতন করা হতো সেখানে। আলো বাতাসহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ খড়খড়িয়ে চলে ফ্যান। রুমগুলো লম্বা ও আকারে খুবই ছোট। খাবার দেওয়া হতো খুব কম এবং নিম্নমানের। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে 2009 সাল থেকে 2011 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল। মায়ের ডাক। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মায়ের ডাক কি? গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি ব্যবস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে, সে ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয়। আয়নাঘর থেকে যারা ছাড়া পেয়েছেন, সম্প্রতি যারা ছাড়া পেয়েছেন তারা হলেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতে ইসলামী নেতা মীর কাসেম, ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামাতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউডিপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। তো বন্ধুরা, এই ছিল আয়নাঘরের খুঁটিনাটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করে আপনাদের মতামতটি তুলে ধরুন। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।